আমরা আজকে বিকালবেলায় জানতে পারলাম যে অরিজিৎ সিং সামবাটি থেকে একটু দূরেই গোয়ালাপাড়ায় শুটিং করছে। তো আমরা গাড়ি নিয়ে 4 ভাই মিলে বেরিয়ে গেছি। ময়না আছে মানে শামীম, এদিকে ড্রাইভার আকাশ আমাদের বন্ধু ভাই, এদিকে হিরালাল মহাশয়। যাই হোক আমরা বোলপুরকে কথা বলছি, ততক্ষণের জন্য বন্ধ করছি। 1 hour later. আমরা আমাদের ব্লগ আবার শুরু করছি। আমরা বোলপুরে ঢুকে পড়েছি, আমার ভাইকে চাপিয়ে নিয়েছি বোলপুরে বিনয় ভবন থেকে। এখানে হীরা খুব উদ্গ্রীব হয়ে আছে অরিজিৎ সিং দেখার জন্য। জানি অবশ্য অরিজিৎ সিং বলবে যে তোমাদের বুদ্ধি নেই, সামান্য তোমরা চলে এসছো ছবি তুলতে। বাত তো সহি তা আমরা চলে এসেছি আশা নিয়ে, জানি না আশা হতো হবে কিনা। এদিকে আকাশ, বিবাহিত আকাশ, শোনা গো আমার। এদিকে ময়না লুঙ্গি পরে চলে এসেছে, বড় ফ্যান। দেখা যাক কি হয়। এখন ব্লগটা আপ করছি, আমরা অরিজিৎ সিং খোঁজার চেষ্টা করছি কিছুক্ষণ পর। হ্যাঁ, তো অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, স্কাই মুভিজের একটা বাস দেখতে পেয়েছি যেখানে শুটিং এর ক্রিউ মেম্বাররা এসছে। তো সেই বাসটা দেখাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আছি। এরা কিন্তু দাদা কেঁদে যাবে অরিজিৎকে দেখতে না পায়। অরিজিৎ সিংকে দেখতে পাচ্ছি না, উনি শুটিং করতে গেছেন বোলপুরে। শুটিংটা প্রান্তিকের দিকে গেছে হয়তো। তো আমরা দেখি কি করা যায়, আবার চেষ্টা করছি দাদার সঙ্গে দেখা করার। এদিকে ময়না খুবই দুঃখিত হয়ে গেছে এবং মুখে কাপড় বেঁধে, ওড়না বেঁধে, তার গার্লফ্রেন্ডে ওড়না বেঁধে চলে এসছে। খুবই আমরা কি বলবো, হতাশায় ভুগছি। আকাশে বিবাহ হয়ে গেছে, তাও ছেলেটা এসছে। कौन है ये लोग? कहां से आते हैं? ঠিক আছে, 346 minutes later. হয়ে গেছে, আমরা হতাশ হয়ে ফিরছি। খুব দুঃখ, দেখতে পেলাম না। আবার আইবো, মালটা আছে বোলপুরে। আচ্ছা, মালটা নাকি বলছে হত্যা লেগে গেছে রুম ভাড়া করতে। শুটিং হবে অরিজিৎ সিং এর ভয় সিনেমার। মানে পরের দিন আমি আমার মামাতো ভাই ও খালাতো ভাইকে খুঁজছি। তারা পুকুর পাড়ে বসে আছে, মাছ ধরতে এসছে। তো সেখানে আমরা এলাম। যাই হোক, এবার বসবো, মাছ ধরা দেখবো। A few moments later. এটা আমাদের প্রথম ব্লগ ভিডিও। কালকে আমরা অরিজিৎ সিংকে দেখতে গেছিলাম বোলপুরে, আমরা হতাশ হয়ে ফিরেছি। তাই কি করব, আমি, আকাশ, এদিকে হীরা, আমরা খুবই কষ্টের মধ্যে আছি এবং আমরা তার জন্যই কষ্টটা ভোলাবার জন্য মাছ ধরতে এসেছি। তো তোমাদের দেখাই পুকুরের ভিউটা একটু। ঠিক আছে, এদিকে আকাশ, হাতে ছিপ, গোদা বাংলায় ডাঁড়া। ভিউটা দেখাবো বললাম, তো পুকুরটা দেখতেই পাচ্ছ। ছিপ ফেলে দিয়েছে আকাশ, ওদিকে কারা স্নান করছে। যাই হোক, তো দেখা যাক মাছ পাই কি পায় না। মাছ যদি না পায়, আজকে মনে হচ্ছে না বাড়িতে খাবার পাবো। তেল পুড়িয়ে গেছিলাম অরিজিৎ সিংকে দেখতে। যারা বড়শিতে আটা লাগাতে পারো না, তাদেরকে দেখাচ্ছি। জলের তরঙ্গ ভেসে উঠেছে। কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আবে ব্লগ তাকে স্টার্ট হয়ে গেছিল, আবার প্রথম থেকে না। যাই হোক, ইন্ট্রো দেওয়া হয়ে গেছে আগে। হ্যাঁ, আমাদের খুব ভয় লাগছে। লোকের পুকুরে মাছ ধরছি তো, এসে গাড়ে বাড়ি দিবে। A few moments later. অধীর আগ্রহে বসে আছি। তোমাদের যেমন বিরক্ত লাগছে, আমাকেও খুব বিরক্ত লাগছে। আমার এক ভাই চলে গেছে, ফাঁকা হয়ে গেছে জায়গা। এখন 2 ভাই বসে আছি, মাছ ধরবো। দেখা যাক মাছ পাই কিনা। মনে হচ্ছে না খাবার আজকে পাবো। 346 minutes later. তো গাইজ, আমরা বাড়ি চললাম। আগের দিন অরিজিৎ সিংকে দেখতে পাইনি, আজকে মাছও পেলাম না। ভাগ্য খুব খারাপ চলছে। তার জন্য আমার একটা গান গাইতে ইচ্ছা করছে। গানটার নাম হচ্ছে, কি গান জানো রে? কি গান দেখ? তুমি আমায় ভুলে গেছো। গলা ভালো লাগে পরে। গানটা খুব খারাপ, বন্ধ করে দিয়েছিলাম। এখানে ভিডিও সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার কথা ভালো থাকো, ভালো না থাকলে এই তুতলা হয়ে গেলাম। আর ভালো না থাকলে সবাই মিলে পুটকি মারাও।